নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা অনুযায়ী 14 বার একটি দোয়া পড়তে বলা হয়েছে সকালে এবং সন্ধ্যায়। কয়বার? 14 বার। সকালবেলায় 7 বার, সন্ধ্যাবেলায় 7 বার। 14 বার যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেবে। এই দোয়াটা আপনারা হয়তো অনেকেই পড়েন। প্রথমত নামাজের পরে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন, যেটা সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 7 বার করে মোট 14 বার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি তোমরা যদি চাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ফজরের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়বে। কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন। আবার বলে দিই, এই হাদিসটাকে দুর্বল বলেছেন, তবে অনেক ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জোরে বলেন আল্লাহুম্মা মিনান নার। আবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন, মুক্তি দিন। আর আজিরি না মিনান নার যদি বলেন আমাদেরকে মুক্তি দেন, যেটা খুশি আপনি বলতে পারেন। সুনানে আবু দাউদের 5079 নম্বর হাদিস। যদিও সনদের ব্যাপারে দুর্বলতা আছে, কিন্তু অধিকাংশ মানুষ স্কলার বলতেছেন এটা আমলযোগ্য। যদি আপনার মন চায় আপনি করতে পারেন। জাহান্নামের আগুন বড় মারাত্মক জিনিস। ওই সিচুয়েশনে যখন মুখোমুখি আপনি হবেন, তখন বুঝবেন যে জাহান্নাম কি এবং কত মারাত্মক, এর তাপ কত মারাত্মক। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। এই পৃথিবী থেকে একদিন আপনিও চলে যাবেন, একদিন আমিও চলে যাব। কেউ থাকবো না আমরা পৃথিবীর বুকে। দুনিয়ার জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে। দেখেন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। জীবনের সূচনা আছে, কিন্তু আখিরাতের জীবনের অনন্তকাল একটা সময়, যে সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই। ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা চিরস্থায়ী আখিরাতকে কেউ নষ্ট করব না, ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। 60 বছর যদি হায়াত পান, আপনার বয়স যদি এখন 30 হয়, আপনার বয়স যদি এখন 40 হয়, বাকি আছে আর 20 বছর, বাকি আছে আর 30 বছর। এর আগেও কিন্তু শেষ হয়ে যেতে পারে, আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। বাম চোখ থেকে ডান চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চাইতেও নিকটে। আল্লাহু আকবার। আজকে জুমার নামাজের পরে আপনি বাড়ি যেয়ে মারা যেতে পারেন। আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি, কেউ জানি না কার কখন মৃত্যু আসবে। কিন্তু মৃত্যুর পরে যে জায়গাগুলো জবাব দিতে হবে, এই জায়গাগুলো আমার ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে ভাই। যদি রাখতে না পারেন, আপনিও ধরা খাবেন, আমিও ধরা খাবো। 60 বছর হায়াত পাইলে 30 বছর তো ঘুমেই চলে যায়, থাকে 30 বছর। 12 বছর তো আপনি ছোট থাকেন, এরপর প্রাপ্তবয়স্ক হন, থাকে হচ্ছে 18 বছর। 18 বছরের মধ্যে পরিশ্রম করেন টাকা উপার্জনের জন্য। যদি সময় ক্যালকুলেশন করেন, দেখবেন যে 10টা বছর চলে গেছে পরিশ্রমেই, যে সময় দুনিয়াকে আপনি ভোগ করতে পারেন নাই। খাবার দাবার বাথরুমে চলে গেছে আরও 5 বছর। মানে গোটা 60 বছরের হায়াতে 2-3 বছর আপনি পাবেন যে সময়টা দুনিয়াটাকে ভোগ করা যায়। কক্সবাজার ঘুরতে গেছেন, বউয়ের সাথে এনজয় করতেছেন, বান্ধবীর সাথে আনন্দ ফুর্তি করতেছেন। মানে পুরো 60 বছরের মধ্যে 2-3 বছর সময় দুনিয়াটাকে ভোগ করা যায়, কিন্তু এই 2-3 বছরের জন্য মানুষ অনন্তকালের আখিরাতকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এগুলো খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সুলাইমান নবীর নাম শুনেছেন না? উনি পশু পাখির ভাষা বুঝতেন। অনেকদিন বৃষ্টি বন্ধ, বৃষ্টি হচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে বলতেছে আজকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করব, চলো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো সুলাইমান নবী রাস্তায় খুব খেয়াল করে দেখলেন ছোট্ট একটা পিপিলিকা সামনের 2টা ঠ্যাং উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ, মানুষ কি করছে না করছে এটা তো আমরা জানি না, আমরা তো পিঁপড়ীয় গোত্রের লোক। আল্লাহ, তুমি আমাদের উপরে নারাজ হয়েও না, ওদেরকেও তুমি ক্ষমা করো, আর আমরা কোনো ভুল করলে তুমি ক্ষমা করে দাও, আর আমাদেরকে আর কষ্ট দিও না, আমাদের উপরে তুমি বৃষ্টি বর্ষণ করো। কারণ বৃষ্টি ছাড়া মানুষের যেমন কষ্ট হয়, গর্তের পিপিলিকা, গর্তের সাপ, গর্তের এই পশু পাখি, বনের মাছ, এই পুকুরের সব কিছুরই কিন্তু কষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহর কাছে যখন দোয়া করতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা কওমকে বলছে দাঁড়ায় যাও। সবাই দাঁড়ায় গেছে। সুলাইমান নবী এই কথা শুনে যখন দাঁড়িয়ে গেলেন,
বললেন এখানে একটা পিঁপড়া দোয়া করছে, আমাদের আর দোয়া করার প্রয়োজন নাই, চলো বাড়িতে চলে যাই। ফিরে চলে আসতেছে, অমনি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন গর্তের পিপিলিকা, সে আল্লাহর কাছে দোয়া করে, সে ক্ষমা চায়, সে মাপ চায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই পিঁপড়ার দোয়া কবুল করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিঁপড়ার দোয়া কবুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃষ্টি দিয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথাটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার দোয়া যে কবুল করেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করেছেন যে তোমরা পিঁপড়া মেরো না। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঁপড়া কেন আমরা মারবো না? সুলাইমান নবীর সময়ে, সুলাইমান নবীর দোয়া করার আগে পিঁপড়া দোয়া করেছে, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছে। বুঝছেন হাদিসটা কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে। তোমরা পিঁপড়া মেরো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বৃষ্টির জন্য প্রার্থনা করতে বের হয়ে দেখলেন এক পিঁপড়া দুই পা উপরে তুলে বলছে, হে আল্লাহ, আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে একটা সৃষ্টি, আপনি আমরা আপনার অনুগ্রহের মুখাপেক্ষী, হে আল্লাহ, আপনার গুনাহগার বান্দাদের গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিবেন না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছিলেন, এই হাদিসটি রয়েছে দারাকুতনির মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। এই জন্য আবার মুসনাদে আহমদেও উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি অন্যভাবে এসেছে যে হঠাৎ তিনি একটা পিঁপড়া দেখতে পেলেন, পিঁপড়াটি তার দুটি পা আকাশের দিকে উঠিয়ে রেখেছে। এটা আছে মুসনাদে আহমদে, আর আগের বর্ণনাটা আছে দারাকুতনির মধ্যে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিষেধ করেছেন। বলার একটা উদ্দেশ্য আছে, পাপ আমরা জীবনে সবাই করি, পাপের খেসারত আশপাশের মানুষগুলোও কিন্তু দেয়। যেমন বৃষ্টি বন্ধ হয়েছে, কম বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাস শুরু হয়ে গেছে, তো বৃষ্টি বন্ধ কেন হয়েছে? ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিকুম ইল্লা মুনিআল কতরা মিনাস সামা। যখন যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, পাপের পরিমাণ বেড়ে যায়, আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দেয়। খেয়াল করেন, একদিকে বৃষ্টি বন্ধ, অন্যদিকে আবার অতি বৃষ্টি, সিলেটের বন্যা। খেয়াল করছেন? আবার রাজশাহীতে বৃষ্টির জন্য কান্না করতেছে, বৃষ্টি নাই। তাহলে কেউ কান্না করতেছে আর কেউ দোয়া করতেছে, আল্লাহ দিও না। একই পৃথিবীর মধ্যে, একই দেশের মধ্যে এই সিচুয়েশন কেন? মূলত এই সমস্ত জিনিসগুলো আমাদের, কোথাও তাপ বেড়ে যাচ্ছে, কোথাও বৃষ্টি বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলোর জন্য আমরা মানুষ দায়ী, ঠিক কিনা? হাত পাখা ঘুরাইয়া আগে দাদারা ঘুমায়া থাকতো, আর এখন ফ্যান উপরে একটা, দুই পাশে দুইটা, পায়ের কাছে একটা, মাথার কাছে একটা। তারপরে গরমে টিকা যাচ্ছে না। উত্তরবঙ্গে যায় দেখেন, তাপমাত্রা কমান, তাপমাত্রা অটোমেটিক কমে যাবে। বুঝেন নাই কথা? তাপমাত্রা কমাইলে পাপমাত্রা যদি কমায় দেন, তাপমাত্রা অটোমেটিক কি হয়ে যাবে? কমে যাবে। পাপ কমান। এই যে সিলেটের বন্যা টন্যা হচ্ছে, সহযোগিতা করবেন। যারা বন্যায় বিপদগ্রস্ত তাদেরকে সহযোগিতা এই সময় করা উচিত। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজের ব্যাপারে একে অপরকে আমরা সহযোগিতা করব। পিঁপড়ার দোয়ার কারণে যদি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, মুসলমানের মুমিনের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বর্ষণ বন্ধ করে সিলেটবাসীকে আল্লাহ তাআলা রক্ষা করতে পারেন, ঠিক কিনা? বন্যা, এ সমস্ত জিনিসগুলো, এই যে বাঁধ নির্মাণ করে পাশের দেশ, ইচ্ছা হলো ছাড়ে দিল, ইচ্ছা হলো বন্ধ করে দিল, কে ডুবলো আর কে বাঁচলো কোনো খবর নাই। রাস্তা আমরা অনেক সময় নির্মাণ করে ফেলি, এখানকার পানি কোথায় যাবে খেয়াল করি না। বাড়ি আমরা অনেক সময় নির্মাণ করে ফেলি, এখানে যে জলাধার ছিল, পুকুর আমরা ভরাট করে ফেলি, নদীর জমি দখল করে ভরাট করে অনেকে বিল্ডিং করি। তো আল্লাহ, এই শোনেন, সারা পৃথিবীতে যে নদীগুলো আছে, এই নদীগুলোকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? কাইটা নদী বানানো খুব কঠিন কাজ ভাই, কাইটা নদী বানানো যায় না। এগুলো অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেন? পৃথিবীটাকে টিকিয়ে রাখার জন্য। যেই অঞ্চলে মিষ্টি পানি বেশি, ওই অঞ্চলে ফসল ফলাদি হয় বেশি, স্বাভাবিক বিষয়। উজবেকিস্তান এমন একটা দেশ, একটা নদীও নাই। পৃথিবীতে যে সমস্ত দেশের সাথে জাহাজে পণ্য আমদানি রপ্তানি হয় না, এর মধ্যে উল্লেখযোগ্য একটা দেশ হচ্ছে উজবেকিস্তান। এর চারিদিকে কোনো নদীও নাই, কোনো সাগরও নাই। বুঝাইতে পারছি? ওই দেশে যান, যাওয়ার পরে দেখবেন যে পানির কত দাম, কত কদর। আবার মিশরে যান, ওখান থেকে প্রায় 26টা দেশ নীল নদের পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো
তো আল্লাহ বলল যে নদীটাকে নদীর মতো রাখ, কারণ যেভাবে আমি আল্লাহ প্রবাহিত করছি এটা মানুষের কল্যাণের জন্য রেখেছি। গ্রামগঞ্জে যান না, আগে তো পুকুর ছিল, এখন কয়টা পুকুর আছে? পুকুর যে এলাকায় বেশি তাপমাত্রা সেই এলাকায় কম। কথা বলেন ঠিক কিনা? তাপমাত্রা সেই এলাকায় কম, এবং মানুষজন গরম টরম লাগলে গাছপালা যেখানে বেশি সেখানে তাপমাত্রা কম, গরম লাগলে পুকুরে যে একটু ডুব দিতে পারে সুইমিং পুলের মতো। সুযোগ নাই। গ্রামের পুকুরগুলো অনেকে ভরাট করে, এখন খালি বাড়ি বাড়ি বাড়ি। তো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়া উচিত। সিলেটের যারা বন্যায় দুর্গস্ত, মানে এখন দুর্দশাগ্রস্ত, বিপদে যারা পড়েছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যদি ওই অঞ্চলের কেউ থাকেন আপনারা সহযোগিতা করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আর দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ধরনের বিপদ বিপর্যয় আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভাই আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। তো রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে, কালভার্ট নির্মাণের ক্ষেত্রে, ব্রিজ নির্মাণের ক্ষেত্রে পরবর্তী সিচুয়েশনগুলো আমাদের অনুভব করা বা বোঝা উচিত।